আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় হোমিওপ্যাথি ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হলো বেলেডোনা। বেলেডোনার প্রথম লক্ষণ হলো উত্তাপ ও আরক্তিমতা। উত্তাপ এবং আরক্তিমতাই বেলেডোনার প্রকৃত পরিচয়। শরীরের যেখানে যে কোনো রোগ হোক না কেন, যদি তাহাতে আক্রান্ত স্থানটি অত্যন্ত উত্তপ্ত ও রক্তবর্ণ আরক্তিম হইয়া ওঠে, তাহা হইলে প্রথমে বেলেডোনার কথা মনে করা উচিত। যেমন ধরুন, ফোড়া হইলে ফোড়াটি যদি অত্যন্ত উত্তপ্ত এবং রক্তবর্ণ হইয়া ওঠে, বাত হইলে আক্রান্ত স্থানটি যদি অত্যন্ত উত্তপ্ত ও রক্তবর্ণ হইয়া ওঠে, কাশি হইলে কাশিতে মুখ অত্যন্ত উত্তপ্ত এবং রক্তবর্ণ হইয়া ওঠে, ঋতুকষ্টে স্রাব যদি অত্যন্ত উত্তপ্ত বলিয়া মনে হয় এবং স্রাবের রক্ত যদি উজ্জ্বল লালবর্ণ হয়, তাহা হইলে প্রথমেই বেলেডোনার কথা মনে করা উচিত। কারণ উত্তাপ এবং লালবর্ণ আরক্তিমতা বেলেডোনার স্বাভাবিক লক্ষণ। যেখানে ইহা নাই, সেখানে কখনো বেলেডোনা হইতে পারে না। বেলেডোনায় উত্তাপ এত অধিক যে রোগীর অঙ্গে হাত রাখিলে মনে হইবে হাত যেন পুড়িয়া যাইতেছে, এবং হাত তুলিয়া লইলেও উত্তাপের অনুভূতি কিছুক্ষণের জন্য হাতে থাকিয়া যায়। আরক্তিমতাও ঠিক তদ্রূপ। এমনকি রোগীর দেহের উপর একটি আঙ্গুলের চাপ দিয়া রেখাপাত করিলে রেখাটির দুই পার্শ্বে রক্ত সরিয়া যায় এবং কিছুক্ষণের জন্য রেখাটি বেশ সুস্পষ্ট থাকে। কিন্তু অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ অপেক্ষা বেলেডোনা রোগীর মুখ, চোখ অধিকতর রক্তবর্ণ হইয়া ওঠে। কারণ বেলেডোনার স্বাভাবিক রীতি এই যে দেহের রক্ত ক্রমাগত মস্তিষ্কের দিকে প্রবাহিত হয়, কাজেই তাহার দেহ অপেক্ষা মস্তক অধিক উত্তপ্ত হইয়া ওঠে, চক্ষু রক্তবর্ণ হয় এবং পদদ্বয় অত্যন্ত ঠান্ডা হইয়া যায়। মস্তিষ্কের দিকে রক্ত প্রবাহিত হইবার আরও একটি প্রত্যক্ষ নিদর্শন এই যে রোগীর ঘাড়ের দুই দিকে শিরা এবং ধমনী সজোরে ধকধক করিতে থাকে। রোগী নির্বিঘ্নে নিদ্রা যাইতে পারে না, ক্ষণে ক্ষণে চমকায় উঠিতে থাকে, শিশুদের তর্কা বা আক্ষেপ দেখা দেয়, ঠোঁট রক্তবর্ণ, অরাম, এফিস, লেকি, সালফার, টিউবারকুলাম। বেলেডোনার দ্বিতীয় লক্ষণ হল জ্বালা ও স্পর্শকাতরতা। বেলেডোনার প্রত্যেক প্রদাহ, প্রত্যেক আক্রান্ত স্থান যেমন উত্তপ্ত হইয়া ওঠে, তেমনি জ্বালা করিতে থাকে। কাজেই পূর্বে যে ফোড়া বা বাতের কথা বলা হইয়াছে, তাহা অত্যন্ত জ্বালা করিতে থাকে এবং তাহা অত্যন্ত স্পর্শকাতর হইয়া ওঠে। স্পর্শকাতরতা এত অধিক যে রোগী কোনরূপ উচ্চ শব্দ সহ্য করিতে পারে না, উজ্জ্বল আলোক সহ্য করিতে পারে না, সামান্য একটু নড়াচড়াও সহ্য করিতে পারে না। এজন্য যাহার ফোড়া হইয়াছে সে রাস্তায় চলিবার সময় সর্বদাই শঙ্কিত থাকে, পাছে কেহ তাহাকে ধাক্কা দেয়। যাহার বাত হইয়াছে সে একটু নড়াচড়া করিতে পারে না, এমনকি তাহার ঘরের মধ্যে কেউ দৌড়াদৌড়ি করিলেও তাহার মনে হইতে থাকে ব্যথা যেন বৃদ্ধি পাইতেছে, এবং শয্যায় সে শুইয়া থাকে। সেই শয্যা প্রান্তে কেহ বসিতে গেলেও তাহার ভয় হয়। স্ত্রী লোকদিগের জরায়ুর স্থানচ্যুতি রোগে নারী দোষ, তাহার পা ছড়াইয়া শুইতে পারে না, সর্বদাই পা গোটাইয়া শুইয়া থাকে। উঠিতে বসিতে জরায়ুতে ব্যথা লাগে। নিউমোনিয়া বা প্লোরেসি হইলে বক্ষের যে পার্শ্ব আক্রান্ত হয়, সে পার্শ্ব চাপিয়া শুইতে পারে না। অর্শ দেখা দিলে মলদ্বারে হস্তক্ষেপ করিতে পারে না। বেলেডোনার স্পর্শকাতরতা এতই প্রবল, জ্বালাও এত প্রবল যে যেখানে প্রদাহ সেইখানে জ্বালা বর্তমান থাকিবেই থাকিবে। মাথার যন্ত্রণায় মাথা জ্বলিয়া যাইতে থাকে,
পেটের যন্ত্রণায় পেট জ্বলিয়া যাইতে থাকে, মূত্রত্যাগে জ্বালা করিতে থাকে, ঋতুস্রাব জ্বালা করিতে থাকে, অর্শ জ্বালা করিতে থাকে, আক্রান্ত স্থান জ্বালা করিতে থাকে। কিন্তু সর্বদাই মনে রাখিবেন, কেবলমাত্র একটি লক্ষণের উপর নির্ভর করিয়া কখনো কোনো ঔষধ প্রয়োগ করা চলে না। কারণ এরূপ স্পর্শকাতরতা, আরক্তিমতা আরও অনেক ঔষধে আছে, কিন্তু যেখানে উত্তাপ ও আরক্তিমতা এবং জ্বালা ও স্পর্শকাতরতা এই চারটি লক্ষণই দেখিতে পাইবেন, সেখানেই বেলেডোনার কথা মনে করিবেন। বেলেডোনার আরও অনেক কথা আছে, অতএব সেগুলির প্রতিও বিশেষ লক্ষ্য রাখা উচিত, কারণ লক্ষণ সমষ্টি ওষুধ নির্বাচনের একমাত্র উপায়। বেলেডোনার তৃতীয় লক্ষণ আকস্মিকতা ও ভীষণতা। বেলেডোনার রোগীগুলি অতি অকস্মাৎ দেখা দেয় এবং অতি অল্প সময়ের মধ্যে ভীষণ হইয়া ওঠে। অবশ্যই এই আকস্মিকতা ও ভীষণতার সহিত পূর্বকথিত উত্তাপ ও আরক্তিমতা এবং জ্বালা ও স্পর্শকাতরতা থাকা চাই, এবং তাহা বর্তমান থাকিলে যে কোনো তরুণ প্রদাহে বেলেডোনা ব্যবহৃত হইতে পারে। যা হোক, এখনই এই আকস্মিকতা এবং ভীষণতা সম্বন্ধে আমি বলিতে চাই যে বেলেডোনার রোগগুলি এতই আকস্মিক এবং এতই ভীষণ যে যদি কোনো ছেলের জ্বর হয়, দেখবেন 4-5 ঘন্টার মধ্যে তাহার জ্বরের উত্তাপ 103 থেকে 4 ডিগ্রি উঠে আসে, অর্থাৎ যেন ঘন্টায় ঘন্টায় বৃদ্ধি পাইতেছে। অথচ জ্বর আসিবার পূর্ব মুহূর্ত পর্যন্ত সে বুঝিতে পারে নাই যে তাহার অসুখ করিবে। ইহা এমনই আকস্মিক ও ভীষণ। যদি কাশি হয়, তাহা হইলেও দেখিবেন হয়তো সে ঘুমাইতেছিল, এখন হঠাৎ ঘুম ভাঙ্গিয়া সে কাশিতে আরম্ভ করিয়াছে, কিন্তু সে কি ভীষণ কাশিতে কাশিতে দম বন্ধ হইয়া যাইতেছে, বমি হইয়া যাইতেছে। বেলেডোনার প্রত্যেক রোগী এরূপ আকস্মিক ও ভীষণ, কিন্তু প্রত্যেক রোগী তাহার প্রকৃত পরিচয় উত্তাপ ও আকস্মিকতা এবং জ্বালা ও স্পর্শকাতরতা বর্তমান থাকা চাই। বেলেডোনার ভীষণ সম্বন্ধে যদি আরও একটু ভালো করে বলিতে চাই, তাহলে বলিতে হইবে যে বেলেডোনার সবই ভীষণ ভীষণ আরক্তিমতা, ভীষণ উত্তাপ, ভীষণ জ্বালা এবং ভীষণ স্পর্শকাতরতা। এই সঙ্গে আমরা আরও বলিতে পারি যে বেলেডোনার প্রলাপও অতি ভীষণ। তাই আমরা দেখিতে পাই যে বেলেডোনা রোগী বেকার অবস্থায় মারিতে চায়, কামড়াইতে চায়, কুকুরের মতো ডাকিতে থাকে, শয্যা সারিয়া পলাইতে চায়, জানালা দিয়া লাফাইয়া পড়িতে চায়, ক্রুদ্ধভাব, ক্রন্দন ও অস্থিরতা, ছোট ছোট ছেলে মেয়েদের আক্ষেপ তর্কা হইতে থাকে, অথবা নিদ্রিত বা আসন্ন অবস্থায় তাহারা ক্রমাগত চমকাইয়া উঠিতে থাকে, মাথা চলিতে থাকে, কখনো বা বিস্ফারিত দৃষ্টিতে একভাবে চাহিয়া মস্তিষ্ক প্রদাহে ক্রমাগত কাঁদিতে থাকে, খাওয়াইবার সময় চামচ কামড়ায় ধরে, বেকার অবস্থায় কুকুর দেখিতে থাকে, বিষ্ঠা দেখিতে থাকে। ক্রমে রোগ অত্যন্ত বৃদ্ধি পাইলে রোগী কখনো কখনো সম্পূর্ণ অচেতনভাবেও পড়িয়া থাকে। তখন আর কোনো প্রকার উত্তেজনা থাকে না, প্রস্রাব বন্ধ, পিপাসা বা পিপাসার অভাব। বেলেডোনা আর একটি প্রধান কথা এই যে ইহাতে সকল রোগ প্রায় শরীরের দক্ষিণ দিকে প্রকাশ পায়। এজন্য আমরা দেখিতে পাই যে যদি নিউমোনিয়া দেখা দেয়, তাহা হইলে প্রায় দক্ষিণ বক্ষ আক্রান্ত হয়। যদি স্তন প্রদাহ দেখা দেয়, তাহলে প্রায় দক্ষিণ স্তন আক্রান্ত হয় ইত্যাদি। কিন্তু এর সঙ্গে উত্তাপ ও আরক্তিমতা তা থাকিবে। তাছাড়া স্পর্শকাতরতা ও এত প্রবলভাবে প্রকাশ পায় যে রোগী তাহার আক্রান্ত স্থান স্পর্শ করিতে পারে না। এজন্য স্তন প্রদাহে স্ত্রী লোকেরা তাহাদের বক্ষ আবৃত রাখিতে কষ্ট পান। নিউমোনিয়া বা প্লুরেসি হইলে রোগী আক্রান্ত পার্শ্ব চাপিয়া শুইতেও পারে না। ব্রায়োনিয়ার বিপরীত। বেলেডোনায় জ্বর প্রায় বেলা 3টা হইতে বৃদ্ধি পায় এবং রাত্রি 3টার পর কমিতে থাকে। জ্বর অত্যন্ত অকস্মাৎ ও প্রবলভাবে দেখা দেয়।
রোগী অচেতনভাবে পড়িয়া থাকে, ক্রমাগত চমকাইয়া উঠিতে থাকে, দেহ অত্যন্ত উত্তপ্ত ও অল্প ঘর্মাক্ত, আক্ষেপ বা তর্কা। আমাশয় সবুজ বর্ণের শ্লেষা বা রক্তবাহ, ক্রুদ্ধভাব, ক্রন্দন, অস্থিরতা। আমাশয় মলত্যাগের পরও শান্তিবোধ করে না, মলত্যাগের পরও বেগ দিতে থাকে, মূত্রত্যাগের পরও বেগ দিতে থাকে। আমাশয়ের সহিত জ্বর, রক্ত আমাশয়, এর সঙ্গে রক্তিমতা, ভীষণতা, শীতার্ততা, উত্তাপ প্রভৃতিও মনে রাখবেন, কারণ মলত্যাগের পর কুণ্ঠন আরও অনেক ওষুধে আছে, কিন্তু সেই সঙ্গে আকস্মিকতা, ভীষণতা প্রভৃতি লক্ষণ বর্তমান থাকিলে বেলেডোনায় সুফলপ্রদ হইবে। বিশেষত শিশুদের আমাশয় ইহা প্রায় অতীত। সবুজ বর্ণের শ্লেষা বা রক্তবাহ, মলদ্বার ও মূত্রদ্বারে অবিরত বেগ, অস্থিরতা ও ক্রন্দন, কাশি শৈলে বৃদ্ধি পায়, কাশিতে কাশিতে দম বন্ধ হয়ে যায়, হুপিং কাশি, কুকুরের ডাকের মতো কাশি। এরূপ কাশি জলাতঙ্ক রোগে প্রায় দেখা যায় বলে এরূপ অবস্থায় বেলেডোনা খুবই হিতকর। ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায়। বেলেডোনার ঋতুকষ্ট, প্রসব বেদনা ইত্যাদি সকল যন্ত্রণায় হঠাৎ আসে আবার হঠাৎ চলিয়া যায় এবং ক্ষণে ক্ষণে যাতায়াত করিতে থাকে। প্রসবকালে যদি কখনো এরূপ ব্যথা দেখিতে পান, তৎক্ষণাৎ বেলেডোনাকে মনে করবেন। প্রদাহযুক্ত স্থানে ব্যথা প্রায় দপদপ করিতে থাকে। মাথা ব্যথা, বাতের ব্যথা, ফোড়ার ব্যথা প্রায় দপদপ করিতে থাকে। পিত্ত পাথুরীর যন্ত্রণা হঠাৎ আসে হঠাৎ যায় এবং এরূপ ব্যথার সহিত স্পর্শকাতরতা অর্থাৎ নড়াচড়ায় বৃদ্ধি মনে রাখিবেন। বেলেডোনার ব্যথা যেমন হঠাৎ আসে হঠাৎ যায়, বেলেডোনার স্রাবও ঠিক তেমন হঠাৎ আসে হঠাৎ যায়। ঋতুকালে রক্ত নির্গত হইতে হইতে হঠাৎ বন্ধ হইয়া যায়, আবার কিছুক্ষণ পরে পুনরায় আরম্ভ হয়। এরূপ রক্তস্রাব যে স্থান হইতেই হোক না কেন, বেলেডোনায় তাহা নিশ্চয় শান্তি পাইবে। কিন্তু মনে রাখিবেন, বেলেডোনার ব্যথা বা স্রাব থাকিয়ে থাকে হইতে থাকে। বেলেডোনা রোগী ঠান্ডা সহ্য করিতে পারে না, সর্বদা আবৃত থাকিতে ইচ্ছা করে এবং ঠান্ডা লাগিলে সে অসুস্থ হইয়া পড়ে। এমন কি চুল কাটিলেও ঠান্ডা লাগিয়ে সে অসুস্থ হইয়া পড়ে। টনসিলের বিবৃদ্ধি, অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়া, টিটেনাস শুইয়া থাকিলেও তাহার অনেক যন্ত্রণা বৃদ্ধি পায়। পূর্বেই বলিয়াছি যে বেলেডোনা রোগীর মস্তিষ্কের মধ্যে অতিরিক্ত রক্ত সঞ্চার হইতে থাকে, কাজেই শুইয়া থাকিলে তাহার মাথার যন্ত্রণা আরও বৃদ্ধি পায় এবং সেজন্য বেলেডোনা রোগী প্রায় একটি উঁচু বালিশে মাথা রাখিয়া চুপ করিয়া শুইয়া থাকিতে বাধ্য হয়। কানের যন্ত্রণা বা চোখের যন্ত্রণাতেও বেলেডোনা রোগী শুইয়া থাকিতে পারে না, শুইলে তাহার যন্ত্রণা বৃদ্ধি পায়, এজন্য সে উঁচু বালিশে হেলান দিয়া বসিয়া থাকে। হাম, হাইড্রোসেফালাস, মেনিনজাইটিস, এপিলেপসি, বাত, প্লোরেসি প্রভৃতি যাবতীয় তরুণ রোগে ইহা ব্যবহৃত হইতে পারে, কিন্তু সর্বত্রই আকস্মিকতা, ভীষণতা, আরক্তিমতা ও উত্তাপ বর্তমান থাকা চাই। অতএব বেলেডোনার যকৃতে দোষ আছে কিনা, জরায়ুর দোষ আছে কিনা জিজ্ঞাসা অনর্থক। বেলেডোনা রোগী বেশ একটু হৃষ্টপুষ্ট এবং রক্তপ্রদান হয় এবং তাহাদের গাত্র, বিশেষত কপাল প্রায় সর্বদাই শ্বেত সিক্ত থাকে, ক্ষয় ধাতুগ্রস্ত, আক্ষেপ, তর্কা, ধনুষ্টাঙ্গার। বেলেডোনা ভীষণ তর্কা বা আক্ষেপ আছে। হাত ও পা ঠান্ডা কিন্তু মাথা অত্যন্ত উত্তপ্ত, মাথা উত্তপ্ত কিন্তু সর্বশরীর ঠান্ডা আর্নিকা। গর্ভাবস্থায় বা প্রসবান্তিক আক্ষেপ, কিন্তু পূর্বে যে রক্ত বর্ণ চক্ষের কথা বলিয়াছি তাহা মনে রাখিবেন এবং আরও মনে রাখিবেন তাহা হঠাৎ বৃদ্ধি ও হঠাৎ নিবৃত্তির কথা, অর্থাৎ যেমন চতুর্থ কথায় বলা হইয়াছে, বেলেডোনার ছেলেমেয়েরা জ্বর হইলে প্রায় আক্ষেপগ্রস্ত হইয়া পড়ে। গর্ভাবস্থায়ও আক্ষেপ মনে রাখিবেন। বেলেডোনার পিপাসা আছে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে জলাতঙ্ক দেখা দেয়, কোথাও বা পিপাসা নাই। কেউ কেউ বলেন ক্ষিপ্ত শৃগাল, কুকুরের দংশন প্রতিষেধে বেলেডোনা খুব ফলপ্রদ। আচার্য কেন্ট বেলেডোনাকে স্বল্প ক্ষণস্থায়ী ওষুধ বলিয়া উল্লেখ করিয়াছেন এবং ম্যালেরিয়া বা সবিরাম জ্বরে ব্যবহৃত হয় না বলিয়াছেন, কিন্তু হ্যানিম্যান তাহাকে
দীর্ঘকাল স্থায়ী ওষুধ বলে উল্লেখ করিয়া আছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন।